আচ্ছা, আপনারাই বলেন তো, ভালো মানুষ হওয়া ভালো নাকি খারাপ? আমার মতে ভালো মানুষদেরই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একটা কথা বলি, অনেকেই রাগ করবেন, কিন্তু আমার মনে হয় ভালো মানুষ হওয়া সবসময় ভালো না। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই যে ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়, ভালো হও, ভদ্র হও, না বলতে শিখো না, মানুষকে সাহায্য করো, সবাইকে গুরুত্ব দাও। কিন্তু আমি একটা প্রশ্ন করি, আপনি কি খেয়াল করেছেন অফিসে সবচেয়ে বেশি অতিরিক্ত কাজ করে কার ঘাড়ে পড়ে? ভালো মানুষের। বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি ধার কে দেয়? ভালো মানুষ। আত্মীয় স্বজনের সবচেয়ে বেশি ফরমায়েশ কে খাটে? ভালো মানুষ। আর মজার বিষয় কে জানেন, সবাই বলে ভাই তোমারে ভালো বললাম কারণ তুমি ভালো মানুষ। আমি আজ পর্যন্ত শুনি নাই কেউ বলছে ভাই তুমি খুব চালাক, তোমার উপর বাড়তি দায়িত্ব দিলাম। আমি আজ পর্যন্ত শুনি নাই কেউ বলছে ভাই তুমি খুব চালাক, তাই তোমার উপর দায়িত্ব দিলাম। সবসময় ভালো মানুষটা বিপদে পড়ে। অফিসে দেখবেন একজন আছে, সময় মতো আসে, কাজ করে, ঝামেলা করে না। বস চিন্তা করলো এই কাজটা ওকেই দিই, ও পারবে। এক সপ্তাহ পরে আরেকটা কাজ, আরেকটা মাস পরে আরেকটা কাজ, শেষে দেখা গেল পুরো টিমের অর্ধেক কাজ একজন মানুষ করতেছে। তারপরেও অ্যাপ্রাইজালে দেখা যায় লেখা থাকে নিড টু ইমপ্রুভ লিডারশিপ স্কিল। এবার অফিস বাদ দেন, বাসার কথা বলি। পরিবারেও একই, যে ছেলে না করে না সব দায়িত্ব তার উপর। হাসপাতালে রুগী ও যাবে, বাজারে ও যাবে, ও করবে, কাগজপত্র ও সামলাবে, কোনো আত্মীয় বিমানবন্দর থেকে আনতে হবে ও যাবে। কারণ কারণ সে ভালো মানুষ। এখন একটা কথা পরিষ্কার করি, আমি খারাপ মানুষ হইতে বলতেছি না, আমি বলতেছি ভালো মানুষ আর সহজলভ্য মানুষ এক জিনিস না। এই দুইটা জিনিস আমরা গুলাইয়া ফেলি। অনেক মানুষ মনে করে সবসময় হ্যাঁ বলাই ভদ্রতা। আসলে না, অনেক সময় না বলতে পারাটা পরিপক্কতা। কারণ আপনি যদি নিজের সময়ের দাম না দেন, পৃথিবীর কেউ আপনার সময়ের দাম দিবে না। একটা জিনিস খেয়াল করেন, যে মানুষটা সবসময় অ্যাভেলেবেল এক সময় তার ভ্যালু কমে যায়, আর যে মানুষটা প্রয়োজন বুঝে সাহায্য করে তার ভ্যালু বাড়ে। এই কারণে আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি, সবচেয়ে বেশি ক্লান্ত মানুষ সাধারণত সবচেয়ে খারাপ মানুষ না। সবচেয়ে বেশি ক্লান্ত মানুষ হলো যে সবার সমস্যা নিজের কাঁধে নিতে নিতে নিজের সমস্যার জন্য সময় পায় নাই। এখন প্রশ্ন হলো, তাহলে কি মানুষ সাহায্য করবে না? অবশ্যই করবে, কিন্তু একটা নিয়মে। নিজের অক্সিজেন মাস্ক পরে তারপরে অন্যকে সাহায্য করতে হয়। বিমানে এই নিয়ম কেন জানেন? কারণ আপনি নিজেই যদি অজ্ঞান হয়ে যান তাহলে কাউকেই বাঁচাতে পারবেন না। জীবনেও একই, একই নিজে জীবনেও একই, নিজেকে শেষ করে দিয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করলে একদিন দেখবেন যাদের জন্য এত কিছু করলেন তাদের অনেকেই মনে রাখে নাই, কিন্তু আপনার শরীর মনে রেখেছে, আপনার মানসিক চাপ মনে রেখেছে, আপনার হারিয়ে যাওয়া সময় মনে রেখেছে। তাই আমি এখন একটা কথা বিশ্বাস করি, ভালো মানুষ হন, কিন্তু কিন্তু এতটাও ভালো হবেন না যে মানুষ আপনাকে সম্মান না করে ব্যবহার করা শুরু করে। কারণ কারণ সাহায্য করার জন্য মানুষ দরকার, কিন্তু সাহায্য করতে করতে নিজেকে হারিয়ে ফেললে শেষে কাউকেই আর সাহায্য করা যায় না।